সর্পদেবী মনসাকে ঘিরে নানা কৌতূহলজনক কাহিনী লক্ষ্য করা যায় পৌরাণিক ও লোকায়ত ধারায়। সর্পকুলে জননী ও রাজ্ঞী হলেন দেবী মনসা। গৌড়বঙ্গে মনসা সর্পদেবী বলেও পূজিতা। এই দেবী মনসার মাহাত্ম্যমূলক আখ্যান কাব্য হল মনসা মঙ্গল কাব্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের একান্ত নিজস্ব সৃজন প্রয়াস হল এই কাব্যধারা। তবে দেবী মনসাকে নিয়ে নানা আচার অথবা পূজা পঞ্চদশ শতকের অনেক আগেই গৌড়বঙ্গে প্রচলিত ছিল। গৌড়বঙ্গে মনসা পূজা প্রচলনের সাক্ষ্য প্রথম পাওয়া গিয়েছে খ্রিস্টীয় দশম শতকে। প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর আর.সি. মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছেন যে উত্তরবঙ্গেই প্রথম বিষহরির প্রস্তর মূর্তি পাওয়া গিয়েছে। কোনো কোনো আধুনিক গবেষকদের মতে গৌড়বঙ্গে মনসা পূজার রীতি দক্ষিণ ভারতের প্রভাবজাত। বিশেষ করে সেন রাজত্বকালে এর প্রবর্তনা ঘটেছে। বাংলার সেন রাজারা ছিলেন কর্ণাটকীয়। তাদের আগমনের ফলে গৌড়বঙ্গে মনসা পূজার প্রথা প্রচলিত হয়। The source could be Dravidian, coming from the South India, because there was a deity called Manjamma who was worshipped there. I believe she still is. And the tree, the plant she was associated with, grow there profusely. It's called MANASA in Bangla. So that may have been the ultimate source. And there was a time in Bengal history when South Indian kings, the Sena kings, ruled here. So it probably traveled with his soldiers and other people who came with them to rule over Bengal. And the people living in the riverine areas of Bengal, there are profusion of snakes. It is a general thing, several strands made together to build it up into a powerful kind of cult. গৌড়বঙ্গে মনসা পূজার প্রাথমিক উল্লেখ আমরা পেয়েছি 1536 সালে চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতে। জীবনীকার জানিয়েছেন যে বহু মানুষ সেকালে সদম্ভে ও মহা সমারোহে দেবী মনসার পূজা করত। অধিকাংশ গবেষক জানিয়েছেন যে দ্বাদশ শতকে তুর্কি আক্রমণের ফলশ্রুতি হিসেবে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের সূত্রপাত, যা দেবী মনসা অথবা দেবী চণ্ডীকে ঘিরে আত্মপ্রকাশ করেছে। I don't give too much credence to that theory that it's because of the Turkish conquest that such Mongol kavyas emerged. One was the extreme insecurity of the people. Secondly, they wanted some kind of relief, and often you mind it that the most Turkish rulers, they offered one kind of relief. Many Buddhist people, they were converted to Islam because of the oppression of the high caste Hindus. So oppression was not coming from just one source. So many things, many I would say influences met together to make these Mongol kavyas possible. রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে তাঁর বঙ্গভাষা ও সাহিত্য প্রবন্ধে জানিয়েছেন, তখন সমাজের মধ্যে যে উপদ্রব উৎপীড়ন, আকস্মিক উৎপাত, যে অন্যায়, যে অনিশ্চয়তা ছিল, মঙ্গল কাব্য তাহাকেই দেব মর্যাদা দিয়া সমস্ত দুঃখ অবমাননাকে ভীষণ দেবতার অনিয়ন্ত্রিত ইচ্ছার সহিত সংযুক্ত করিয়া কথঞ্চিত সান্ত্বনা লাভ করিতেছিল এবং দুঃখ ক্লেশকে ভাঙাইয়া ভক্তির স্বর্ণমুদ্রা গড়িতেছিল। Manasa was a geomorphic mythical character, later transformed into an anthropomorphic mythical character. She is the serpent goddess of non-Aryan origin. She had to struggle to gain her position in the domain of heaven among the Aryan gods. And in all Mongol kavyas we find that the divinity of gods and goddesses rests
on their acceptance and worship by human beings on earth. ডক্টর সুকুমার সেন জানিয়েছেন যে প্রধানত প্রাচীন ও মধ্যযুগের আর্য ও অনার্য উৎসজাত নানা উপাদানের সংমিশ্রণে বাংলার এই দেশজ কাহিনীগুলি গড়ে উঠেছে। কখনো তা এসেছে প্রত্যক্ষভাবে, কখনো বা পরোক্ষভাবে। সময়ের সঙ্গে সঙ্গে বিচিত্র লোকায়ত এবং উপজাতীয় সংস্কৃতির সমন্বয় এখানে ঘটেছে। এইভাবে প্রাক পুরাণিক বিশ্বাস ও মূর্তি রূপায়িত হয়েছে। দেবী মনসার কাহিনী কোনো সংস্কৃত পুরাণে মেলে না। তথাপি আমরা বলতে পারি যে মনসা হিন্দু পুরাণ ও লোকায়ত বিশ্বাসের অঙ্গীভূত রূপ। সংস্কৃত পুরাণের আদর্শে ব্রাহ্মণরা এই কাহিনীর একটা আদল রচনা করেছেন। মনসা মঙ্গল কাব্যধারার প্রথম পূর্ববঙ্গীয় কবি হলেন বিজয়গুপ্ত এবং পশ্চিমবঙ্গীয় কবি হলেন বিপ্রদাস পিপিলায়। দুই কবির কাব্য রচিত হয়েছে পঞ্চদশ শতকে গৌরবঙ্গের সুলতান হুসেন শাহের রাজত্বকালে। সর্পরাজ্ঞে মনসার কাহিনীগত উৎস কিছুটা জটিল এবং বিচিত্র। এটা প্রায় সত্য যে কোন দেবদেবীর ঐশী মহিমা তার পূজা মাহাত্ম্য প্রচারের উপর নির্ভরশীল। দেবী মনসাও ব্যতিক্রমী নন। মনসা এজন্য প্রথমে সচেষ্ট হলেন লোক সমাজে তার ভক্ত সম্প্রদায় সৃষ্টি করতে। একেবারে নিম্ন শ্রেণীর মানুষের কাছ থেকে পূজা আদায়ের জন্য ধীবর ও রাখালদের শরণাপন্ন হন দেবী মনসা। ক্রমে মনসা সমাজের অভিজাত ও শ্রেষ্ঠী সম্প্রদায়ের কাছে পূজিতা হলেন। অবশেষে নানা বিরুদ্ধতার মধ্য দিয়ে মনসা শ্রেষ্ঠী প্রধান চাঁদ সওদাগরের পূজা লাভ করে। ঋতু শূন্য বেদ মুক্ত পরিমিত সুলতান হোসেন শাহ নিপতি তিলক সংগ্রামে অর্জুন রাজা প্রভাতের। কবি বিজয়গুপ্ত 1448 সালে বর্তমান বাংলাদেশের অন্তর্গত বাখরগঞ্জ জেলার ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। ঘাগরা নদীর তীরে অবস্থিত ছিল কবির জন্মভূমি। এই তথ্য দিয়েছেন স্বয়ং কবি, যদিও এর কোনো প্রামাণ্য তথ্য নেই। পশ্চিমে ঘাগর নদী, পূবে গণ্ডেশ্বর, মধ্যে ফুলশ্রী গ্রাম পণ্ডিত নগর। তিনি এই ধুলিমাটির মানুষ ছিলেন এবং এই ধুলিমাটির লোকাচার, সমাজ এবং সংস্কার সম্পর্কে তিনি নিজে যা অনুভব করেছেন তাই তিনি মনসা মঙ্গল কাব্যের মধ্যে বিভিন্ন স্থানে কাব্যময় করে উপস্থাপন করেছেন। নেতা বলে বিশ্বহরি, হে তারয়া কিবা করি, মত ভুবনে জল যায় কি আগমা। মনসা একটি দেবী বটে, কিন্তু তার মধ্যে, তার কাব্যের মধ্যে বাংলাদেশের মানুষের ইতিহাস, সংস্কৃতি, সমাজ, জীবনাচরণ, বিভিন্ন কথা অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন, যা আজও বাঙালির লোকজীবনে, সমাজ জীবনে, সংস্কার জীবনে বিদ্যমান। হেন কালে বিজয়গুপ্ত দেখিলা স্বপন, চাচর মাথার কেশ চিনিয়া চামর, সর্বাঙ্গেতে বেরিয়াছে সর্প অজাগর। পূর্ববঙ্গের বাঙালি মাত্রই ভোজন বিলাসী। কবি বিজয়গুপ্ত তার সনকার স্বাদ ভক্ষণ অংশে সাবেক বাঙালি রন্ধনশিল্পের চমৎকার বর্ণনা দিয়েছেন। এর সুস্পষ্ট ছাপ রয়েছে সনেকার স্বাদ ভক্ষণের পালার মধ্যে। সেখানে মেয়েদের
সাতভক্ষণের আগে পূর্ব প্রস্তুতিকালে যে সমস্ত বেশভূষা বর্তমানে প্রচলিত এবং তখনও প্রচলিত ছিল তার একটি সুস্পষ্ট বর্ণনা আছে। রন্ধন প্রণালী সম্পর্কে সেখানে সুস্পষ্ট বক্তব্য আছে, কোন তরকারি দিয়া কোন মাছ রান্না করলে কোনটা সাতভক্ষণে উপস্থাপন করা হবে, সমস্ত কিছুই বিস্তৃত বর্ণনা বিজয়গুপ্তের কাব্যের মধ্যে সনকার সাতভক্ষণের পালার মধ্যে বিধৃত রয়েছে। কবি বিপ্রদাস পিপিলাই 1495 সালে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের অন্তর্গত ন্যাদুরা বটক গ্রামে জন্মগ্রহণ করেন। কবি তাঁর আত্মবিবরণীতে একথা জানিয়েছেন। Vijayagupta tried his best to pose the humorous element of the story, as you see the Hasan Hossein Pala, you see the Bostu Badol Pala, you see the Chando Lanchona Pala. These are mainly humorous elements. Vipradas is basically a West Bengali poet belonging to Radha, and Vijayagupta belonging to Barisal, a southeasternmost district of East Bengal. So they cater to different publics. Vijayagupta was more popular, I guess, than Vipradas Pipilai. But Vipradas Pipilai also had a following, audience following, because these were sung. And so wherever the birds, the singers, took them, the names traveled with them. Vijayagupta's MANASA MANGAL or Padma Purana is divided into 8 palas or 8 broad episodes. So it is called Ashtamangala. But Vipradas's tale is more elaborate and vivid. It is divided into 13 palas or 13 broad episodes. And both the poets have made their episodes elaborate as they are interwoven with numerous side episodes. মনসার দৈবী বিগ্রহ নিয়ে নানা রহস্যের কুয়াশা জড়িয়ে আছে। মনসা সর্প আবরণে ভূষিতা, কখনো বা তিনি পদ্মাসনে, কখনো বা তিনি সর্পশিরে দণ্ডায়মান। কাল ভুজঙ্গ ফণি যেন ছত্রাকারে তাঁকে আচ্ছাদিত করে রেখেছে। পূর্ববঙ্গীয় কবি বিজয়গুপ্ত তাঁর পদ্মা পুরাণে মনসার দৈবী বিগ্রহের চমৎকার বর্ণনা দিয়েছেন। রাঢ়বঙ্গের কবি বিপ্রদাস পিপিলাই তার মনসা বিজয় কাব্যেও অনুরূপ বিবরণ দিয়েছেন, যেখানে দেবী মনসা সর্পভূষণে সজ্জিতা। Vijayagupta's plot structure is a loose combination of Brutokatha or ritualistic tale, choras or nursery rhymes, and also of legendary components. But this is not a compact plot. On the other hand, that Vipradasa's tale, though elaborate, has a coherence of the main episode with the side episodes. So it is a compact plot. I think Ketakadas Khemananda is the top. Also in Eastern Bengal, Narayan Dev, who is also very popular in Assam, and they two of them create wonderful pathos in their poems, particularly when the snake bites Lakhinder and Beula and Chand and all the people starts lamenting the loss. I mean, both excel. Vipradas comes to the second order, and he is also good in making Chand Sadagar a heroic figure. It is where Vijayagupta fails, because at the last moment Chand breaks down and once starts praying to Manasa, which Ketakadas's Chand never do. So this is where the two differ. Vijayagupta, that is his great failing,
that his chant isn't as powerful, as manly, as protesting as those of Ketaka Das and Vipradas. মনসার মৃন্ময়ী প্রতিমার পরিবর্তে রাঢ় বঙ্গে ফণী মনসা গাছ পূজিত। সাধারণভাবে এই গাছ শীজ নামে পরিচিত। রাঢ় বঙ্গের কোনো কোনো অঞ্চলে মনসা উর্বরতার প্রতীক হিসাবে গৃহীত। এই শীজ বৃক্ষ উর্বরতার প্রতীক। মনসার ব্রতকথায় শীজ অর্চনার নিবিড় যোগ রয়েছে। মনসার ব্রতকথা হল উপাখ্যান ধর্মী লোককাহিনী, যেখানে এক নির্যাতিতা ও লাঞ্ছিতা গৃহবধূর বিড়ম্বনার চিত্র রয়েছে। মনসা পুরাণের কাহিনী থেকে এর গল্পাংশ সম্পূর্ণ ভিন্ন। দেবী মনসার কৃপায় এই হতভাগ্য নারী সংসার জীবনে ফিরে পায় তার মর্যাদা। কাহিনীর মধ্যে রয়েছে পারিবারিক জীবনের সুষ্ঠু নীতিকথা, যা লোক মুখে প্রচারিত। রাঢ় বঙ্গের গৃহবধূদের মধ্যে মনসার ব্রতকথা আজও অত্যন্ত জনপ্রিয়। শ্রাবণ মাসের দশেরা অথবা নাগ পঞ্চমী তিথিতে শীজ বৃক্ষসহ মহা সমারোহে মনসার ব্রতকথা পাঠ করা হয়। কেউ বলছে এই বাদলায় খিচুড়ি খেতে বেশ, কেউ বলছে চাল কড়াই ভাজা খেতে বেশ, কিন্তু ছোট বউ একটিও কথা বলছে না। দেখে সব জায়েরা বললে, ছোট বউ তোর কি খেতে ইচ্ছে করে? ছোট বউ পোয়াতি ছিল, অনেক ভেবে চিনতে বললে, আমার মাছের অম্বল দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করে। ক্রমে সন্ধ্যা হয়ে এলো, সব বউয়েরা তাদের বনের ধারে পুকুরে গা ধুতে গেল। সেই বনেতে অষ্টনাগ বাস করত। হঠাৎ একদিন বনে আগুন লেগে যাওয়াতে তারা সেই পুকুরে মাছ হয়ে লুকিয়ে রইল। ছোট বউ গা ধুতে ধুতে দেখতে পেলে এক ঝাঁক মাছ ভাসছে। মনসার দৈবী বিগ্রহের আরেকটি রূপ হল দেবীর দুই সহচরী নেতা ও শুণ্ডী সহ প্রতিমা। চতুর্ভুজা দেবী মনসার হাতে রয়েছে নানা সর্প। পূর্ববঙ্গে এই জাতীয় বিগ্রহ বিশেষভাবে প্রচলিত। উত্তর পূর্ববঙ্গে মঙ্গোলীয় জনজাতির একটি অংশ ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে স্থায়ীভাবে চলে আসে গৌরবঙ্গে। আর্যীকরণের পূর্বে উত্তর পূর্বাঞ্চলের এই নাগা জনজাতি ও দক্ষিণের দ্রাবিড় গোষ্ঠী, যারা ছিল গৌরবঙ্গের আদি জনগোষ্ঠী, তাদের মধ্যে সর্পপূজা এবং সাপকে নিয়ে নানাবিধ উপাচার বহুল প্রচলিত ছিল। দেবী মনসা উর্বরতার দেবী বলে এদের মধ্যে এখনো পূজিতা। আর্য পুরাণ জাত মনসা পুরাণ ও লোকায়ত মনসা কথার সঙ্গে এই নাগ অথবা বাসুকীর প্রসঙ্গ কতটা সম্পৃক্ত, বিষয়টি স্বভাবতই আলোচনা সাপেক্ষ। আধুনিক গবেষক এবং নৃতাত্ত্বিকরা মনে করেন যে মধ্যযুগে সর্পভীতিজনিত যে কাহিনীগুলো লোকায়ত মনসা কথায় পাওয়া যায়, তার সঙ্গে নাগ অথবা বাসুকীর অনুষঙ্গ যথার্থ নয়। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে সাপকে নিয়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসজাত আদিম মনসা পূজা বিধি এবং উপাচার একেবারে মধ্যযুগের শুরু থেকেই বাঙালি জীবনের গভীরে জড়িয়েছিল। তুর্কি বিজয়ের পর সমাজের নিম্ন বর্ণের একটা ব্যাপক অংশ ইসলামের মন্ত্রে দীক্ষিত হয়েছিল এবং হিন্দু ও ধর্মান্তরিত মুসলমান এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত অনিবার্যভাবে ছড়িয়ে পড়ল। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুই সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছিল অনভিপ্রেত অস্থিরতা ও বিদ্বেষ। হাসান হুসেন পালা অংশে আমরা তার উপস্থাপনা লক্ষ্য করি। কবি বিজয়গুপ্ত তাঁর কাব্যে এর বিশ্বস্ত বিবরণ দিয়েছেন, যা থেকে আমরা সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক অবস্থার একটি নির্ভরযোগ্য বাস্তব রূপ দেখতে পাই। তবে বিপ্রদাসের রচনায় আমরা অবশ্য এই উপকাহিনীর ভিন্নতর রূপ লক্ষ্য করি। মুসলমান সম্প্রদায়ের মধ্যে ফাতেমা বিয়ে ছিল হাসান হুসেন দু ভাই। একদিন মা মনসা তাকে স্বপ্ন দেয় যে, দেখ, আমি মা মনসা, আমার পূজা দে, তোদের মঙ্গল হবে, তোর রাজ্যের কল্যাণ হবে। কিন্তু হাসান হুসেন কিছুতেই মা মনসা পূজা দিতে রাজি নয়। না দেবার পর ইতিমধ্যে মা মনসা একদিন তার সৈন্যবাহিনী, তার বাহন এই সর্পগণের দ্বারা হুসেনের সৈন্যবাহিনী নিধন করে। নিধন করবার পর তখন হুসেন জানতে পারে যে মা মনসারই কাজ, কারণ আমি মা মনসাকে স্বীকার করতে চাইনি। তখন কি করেছে, নত শিকার হয়ে এই মুসলমানের মধ্যে হুসেন মা মনসা পূজা দেন। সেই থেকে মুসলমান সম্প্রদায়ের মধ্যেও এই মা মনসার
পূজা প্রচলিতও ছিল। কেউ কেউ এটাকে একটি বাইরের ঘটনা হিসাবে চিহ্নিত করেছেন, কিন্তু আমি বিজয়গুপ্তের গবেষক হিসাবে আমি এটা নিশ্চিত করে বলেছি হাসান হোসেন পালাটি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। তৎকালীন সমাজ, তৎকালীন জীবন, তৎকালীন রাজনৈতিক পরিবেশের সাথে এটা সম্পৃক্ত যুক্ত। নেতা বলে বিশহরি হেতারিয়া কিবা গরি মর্ত ভুবনে চলো যায় Vipradas writes in the mainstream dialect of Bangla, that is the Rari dialect. So there are quite a few Sanskrit usages, poetical usages. Vijayagupta also knew Sanskrit well. But in Vijayagupta, since he is much more a regional poet, the language is mainstream Bangla, poetic language. But you will find the name Chando every time. This Chando is a typical example of East Bengal. In West Bengal it will be Chand. There will be nasalization. But the full nasal is there in Chando. So there are a few, a smattering of dialectical words, as there are Persian words also in Vijayagupta. Like Bhura. Bhura means float. Bhura is seldom heard in West Bengal. Manjus is a basket from Manjusha. So that is also there, and there are some Mau Pula, mother and son. Pula is a typically East Bengali word for the son. So very little, still very little dialectical words are there, not much. Vijayagupta's poetic diction is more lyrical than that of Vipradas Pipilai. Vipradas Pipilai's poetic language is rather prosaic, but Vijayagupta's poetic diction in almost all places is full of sweet lyrics. Vipradas Pipilai also makes use of similes and metaphors, but he deals more with the luptopamas. That means similes which has missed one part of comparison. But Vijayagupta's similes are mostly purnopamas having full 4 components of the comparison. মনসা মঙ্গল হল মূলত গ্রামীণ কলাকৃতির বিশিষ্ট রূপ, যা একান্তভাবে সঙ্গীতধর্মী। যদিও মূল কাহিনী প্রথাবদ্ধ, তবু পরিবেশন নৈপুণ্যে এর পার্থক্য রয়েছে। পেশাদার গায়ক, যাদের বলা হয় গায়েন, তারা এই দৈবী কাহিনী পরিবেশন করে থাকে। রাঢ় বঙ্গে মনসা কথা সাধারণভাবে বিশহরি পালা নামে খ্যাত। এর গায়কী পদ্ধতি 3 ভাগে বিন্যস্ত। এগুলি হল মূল গায়ক বা গায়েন, দোহার এবং আসর। এখনও মনসাপালা এইসব অঞ্চলে ব্যাপকভাবে জনপ্রিয়। আমি ওইখানেতে যখন গানটা করছি তখন আর আমি সমর্থিত অন্য কেউ নয়, আমি তখন বেহুলা বেহুলা, লক্ষিন্দর লক্ষিন্দর, সনকা সনকা। সেই জন্য আমি সেই যে বেহুলার যে মনের ভাব, যে আবেগটা, সেটা আমি সম্পূর্ণভাবে মা মনসার কৃপায় আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। বলছি বাবা, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, আপনি আমার স্বামীকে আমি দাহ করতে দেবো না। কেন মা? বলছে বাবা, আপনার বাগান হতে 4টি রামকলা গাছ এনে দিন, তার সাহায্যে একটি মান্দাস তৈরি করে আমার এই মৃত স্বামীকে নিয়ে আমি 6 মাসে পর যাবো গাঙ্গুরের জলে ভেসে। সবাই রাখবে
ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমারে। বলি তোমাদেরও আশীর্বাদে পাবো প্রতিদিন, বলি তোমাদেরও আশীর্বাদে পাবো প্রতিদিন। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমারে। অনেক বিবাহ রাতে খেয়েছি পশি, না পোহালাম রাতি। In Bengali literary historiography, when histories of literature were being written, there was a kind of regional divide among the critics and historians. Dinesh Chandra and Ashutosh Bhattacharya both hail from East Bengal. They have a distinctive preference for the East Bengali poets. And Sukumar Sen, my revered teacher, and others, Asit Babu, who belong to West Bengal, they have shown some kind of preference for West Bengali poets. দেবী মনসার উপর লোক সাধারণের আস্থা জ্ঞাপন অথবা তার আশ্রয় প্রার্থনা মূলত এক ধরনের ভীতি ও সতর্ক মানসিকতা জাত। লোকমানসের এই ভয়ভীতি মনসামঙ্গলের কাহিনীকে বর্ণাঢ্য বৈশিষ্ট্য দান করেছে। মনসামঙ্গল কাব্যের আদি পর্বে দুই অনন্য স্রষ্টা কবি বিজয়গুপ্ত এবং বিপ্রদাস পিপিলাই ছিলেন এই কাব্যধারার দুই সৃজন বিধাতা।